তবে আমি শুনলাম এলাকায় নাকি ওই তৃণমূল কংগ্রেসের একটা প্রার্থী বাচ্চা ছেলে দাঁড়িয়েছে, এদিক ওদিক লাফাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুনুন, আমি ওকে চোর বলবেন না, তাই আমি অনুরোধ করছি। আমি চোর, চুরি করলে দেখবেন পয়সা। তুই খেলোয়াড়, ব্যাট করবি কি বল করবি ঠিক করে নে, আমরা আমাদের এমএলএ খেলোয়াড়কে দাঁড় করিয়ে দেবো। 6 বল যদি টিকতে পারিস তাহলে পরের দিন এখানে নির্বাচনে লড়বো না, বাড়ি চলে যাবো। আচ্ছা, আমাকে অশোকদা বলেছে 2 বল, 2টো বল যদি তুমি টিকতে পারো বাবা, তোমার খেলা হবে, বন্ধ হয়ে যাবে। দেখুন, আমরা বলছি ক্রিকেট খেলার কথা, আর ওরা বলছে মানুষ মারার খেলার কথা। আপনাদের ঠিক করতে হবে আপনারা কোন খেলায় থাকবেন। আপনাদের বুঝতে হবে যে আপনারা কাদের সমর্থন করবেন। আপনাদের প্রশ্ন করতে হবে পঞ্চায়েতকে, ও মৃণাল বাবু আপনি রাস্তা বানিয়েছেন, অর্ধেক কেটে নিয়েছেন, কত পয়সা গেছে পকেটে, মানুষ আর কত কষ্ট করবে, কবে উত্তর দেবেন? আর যদি না দিতে পারেন এই বেলা রেজিগনেশন দিয়ে দিন, রাস্তা দেখুন, নাহলে মানুষ আপনাকে তুলে পানা পুকুরে ফেলবে, তখন দায় কে নেবে? আর ভেবেন টুইটার বলে একটা জিনিস আছে, এই মোবাইলে হয়, জানেন? তাতে এই আপনাদের তৃণমূলের প্রার্থী দেবাংশু কি বলেছিল জানেন? বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তো প্রশাসন চালাতেই পারে না, ওকে সরিয়ে দেওয়া উচিত। আমি বিশ্বাস না করলে আমার কাছে কপি আছে, সবাইকে দিয়ে যাব, পড়বেন। আমার বক্তব্য শুধু একটাই, দেবাংশুদের কোনো দোষ নেই। ওদের একজন মন্ত্রী আছে, সিপিএম থেকে এসেছিল, নাম উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, বলেছিল ওর বাবা কমল গুহ সিপিএম এর, তাকে দুচ্ছাই করেছে। যে ছেলে তার বাবার হয় না, সে কি আপনাদের হবে না? তার আগে আমাদের বাড়িতে আরেকজনের পুজো হয়, তার নাম হচ্ছে সুদর্শন চক্র। এই দেখুন, আমি সুদর্শন চক্রের কথা বলছি, আপনারা এলাকার সুনামধন্য সুদর্শনের ভাইয়ের কথা মনে করছেন। কালকে মার খেয়েছে শুনলাম, খুব লেগেছে, মারবেন না। যারা চুরি ডাকাতি বদমাইশি করছে তারা অভ্যেসে করে ফেলছে। তৃণমূল মানে কি? আমি বলছি, আবার শুনবেন, তৃণমূল মানে কি? শুনতে পাচ্ছি না, তৃণমূল মানে কি? এক সেকেন্ড, এখনই চর্চর বললে হবে? সবে তো সুদর্শনে গেছি, তার ভাইতে গেছি, এখনো মৃণাল সামন্তে পৌঁছইনি। চেনেন মৃণাল সামন্তকে? আগে দিনে 1 টেবিলে 3 বার টানতো, এখন এলাকায় নিজের বিশাল প্রতিপত্তি বানিয়েছে। আজকে ঘড়ি দেখুন, ক্যালেন্ডার দেখতে হবে না, 4 তারিখের পর 2 দিন কাটবে না, টুকটুক করে ফোন করবে অশোক দিনটাকে, আমায় একটু জায়গা দাও তোমার মন্দিরে বসে। আচ্ছা, আমি মিথ্যা বলছি? এখানে চাকরির জন্য 18 লক্ষ করে টাকা নেয়নি। নাম বলবো কাদের কাছ থেকে নিয়েছে, দাঁড় করাবো। অপেক্ষা করুন, সময়ের অপেক্ষা করুন। আপনার বাড়ির অ্যাড্রেস জানি, বাড়িতে ইডি পৌঁছবে, কেউ বাঁচাতে পারবে না, আপনি ভেতরে যাবেন। আজকে তোমাদের কাছে একটাই আবেদন জানাতে এসেছে যে এখানে অন্তত ময়না থেকে ট্রিপল ইঞ্জিন সিস্টেম চালু করতে হবে। পঞ্চায়েতেও বিজেপি, আমাদের এমএলএও বিজেপি, আর আমাদের যিনি এমপি যাবেন তিনিও বিজেপি। 3টে ইঞ্জিন ঢাকা ঢাক টানবে, আর আমাদের গাড়ি পাত্তরিয়ে দৌড়াবে। তৃণমূল কোথায় যাবে? কোথায়? পানা পুকুরে যাবে। আচ্ছা, আমি পুকুর বলছি বলে অনেক দিদি পেছন থেকে বলছেন যে সরকুদা আপনি পুকুরের কথা বলছেন, 2-1টা ভেড়ির কথা বলবেন না? বলবেন কি বলবেন না? যত কাণ্ড তো ভেড়িতে। শাহজাহান ওখানে ভেড়িতে তৈরি হয়েছে, এখানে মৃণাল সামন্ত ভেড়িতে তৈরি হয়েছে। এখানেও শাহজাহান আছে, এখানেও শাহজাহান আছে। ভাই শাহজাহান বাবু, আপনাকে আমি অনুরোধ করে বলছি, এখনই বলছি, শুধরে যান। আপনি মনে রাখবেন, এটা ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ, শুভেন্দুদা অলরেডি বলে গেছে, আর আমরা দায়িত্ব নিয়ে যা করার করব। আপনি চাপ নেবেন না, শুভেন্দু অধিকারী সবার জন্য লাগে না, তার ছোট ভাইরা যথেষ্ট, আমি আছি, আমাদের এমএলএ সাহেব আছেন, আমরাই যথেষ্ট। আর শুনুন, একটা কথা বলবো, আমরা যারা এই লড়াইয়ে আছি, আমাদের মাথার উপর বাবা যেরকম থাকেন আশীর্বাদ করার জন্য, সেরকম অভিজিৎ বাবুর মতো একজন আছে, তিনি আমাদের সাথে বসে রয়েছেন। আমাদের কাছে গর্বের বিষয় যে আমরা এমন একজনকে পেয়েছি বাড়িতে, পরিবারের সবথেকে বড়, যিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন, বলবেন বাবা তোমরা এই পথে চলো, অন্যায় করো। এই কথা একটাই শুধু কথা বলবো, এখানকার একাধিক ভেড়ি আছে, তৃণমূল সরকারকে উচ্ছেদ করে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতীয় জনতা পার্টির সরকারকে আগামী দিনে এবারে লোকসভা তারপরে বিধানসভায় আনবেন। এখানকার ভেড়ির যারা ব্যবসায়ী আছেন তাদের বলবো যে সরকারি কোনো পয়সাই আপনারা পান না, মাছের উন্নয়নে কোনো কাজে আপনাদের সহযোগিতা করে না, কোঅপারেটিভের নাম করে কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে এরা। এই সমস্ত শাহজাহানদের আমরা বিসর্জন দেবো, আর এখানকার মহিলাদের দিয়ে আমরা ভারতবর্ষে প্রথম ভেড়ির কোঅপারেটিভ তৈরি করে দেবো, যাতে বাড়ির মহিলারা ভেড়ি চালাবেন, ভেড়ি থেকে রোজগার করবেন, সেখান দিয়ে সংসার চালাবেন এবং এলাকার উন্নয়নের কাজ করবেন। তাণ্ডব করেছেন ভাই। আমি একটা রাস্তা দিয়ে আসছিলাম, আমার গাড়ি একটু বড় গাড়ি, এমন কিছু বড় গাড়ি না, স্করপিও, তাতে করে ঢুকতে পারছে না। ড্রাইভার বলছে দাদা আমি ঢোকাতেই পারছি না। বললাম কেন? বললো রাস্তা এতটাই কেটে বানিয়েছে, স্করপিওর চাকার ভেতরে রাস্তা চলে গেছে। আমি বললাম ওইটুকুই তো কাটমানি খেয়েছে, ওটুকু খাবে না, তাহলে ওর হজম হবে না। লোকে আরে খিদে পেয়েছে আপনাদের? মাসিমা খিদে পেয়েছে? খিদে পেয়েছে? আপনাদের অনেকের খিদে পেলে আপনারা কি খান? ভাত খান, পান্তা খান গরমের দিনে। আমি তো খাই, দেশের বাড়ির ছেলে, পান্তা আলু মাখা দিয়ে খাই, তাই তো? কিন্তু ওরা এসব খায় না, ওরা কয়লা খায়, গরু খায়, কাটমানি খায়, আপনার বাড়ির টাকা খায়। এক সেকেন্ড, সিনেমার ট্রেলার দিচ্ছি তাকে হাততালি দিচ্ছেন, পুরো ছবিটা কোনো দিইনি। তৃণমূল কংগ্রেস সব থেকে বিশিষ্টভাবে যেটা খায়, আপনার বাড়ির উন্নয়নের এলাকায় টয়লেট তৈরি হয়, ওয়াশরুম, বাথরুম, সেটাতে পর্যন্ত টাকা খায়, সেটা পর্যন্ত তৈরি হয় না। তৃণমূলের অভ্যেস। আচ্ছা আপনি আমায় একটা কথা বলুন, সব দোষ হয়েছেন আপনাদের প্রার্থী, আমাদের প্রিয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু। তার দোষ কি? তিনি প্রথম বিচার ব্যবস্থায় বলেছিলেন যে ছেলেদের ভাই টাকা নিয়ে চাকরি দিচ্ছ না, কোটি কোটি টাকায় বেচছো এবং সেই টাকাটা নিজের ঘরে রেখেছো গোপনে। এটা ওনার দোষ ছিল। তদন্ত হয়েছে, বেরিয়েছে কার বাড়ি থেকে? কার বাড়ি থেকে? না, ভুল। পার্থর বাড়ি থেকে বেরোলে ঠিক উত্তর হলে আমি 2 নম্বর দিতাম। পার্থর বান্ধবীর বাড়ি থেকে বেরিয়েছে। শুনুন, আমায় মার্জনা করবেন, একজন নেতা, একজন মন্ত্রী, তার বাড়ি থেকে যদি চুরির টাকা বেরোতো আমি বুঝতাম যে একটা ভালো চোর চুরি করে বাড়িতে রেখেছে। না, ও জানে যে চুরির টাকা ধরা পড়তে পারে, তাই বান্ধবীর বাড়িতে গিয়ে রেখে এসছে। আপনাদের এলাকায় অনেক তৃণমূল নেতা আছে, আমি নাম বলবো না, তাদেরও অনেক বান্ধবী আছে, আমার কাছে খবর আছে। আছে কি নেই? আছে। একটু জোরে বলুন, আছে কি নেই? আছে। এসব বান্ধবীদের দিকে মন না দিয়ে একটু এলাকায় কাজ করুন। 4 দিন পর এমনি পদে থাকবেন না, মানুষ ধরে পেটাবে, তখন কে বাঁচাবে আমি তাই ভাবার অবকাশ নেই। তাই আমি আপনাদের অনুরোধ করবো এসব করবেন। পশ্চিম বাংলায় আপনি থাকেন, আপনাকে কত টাকা দেয়? 1000 টাকা। আপনি আসামে গিয়ে থাকুন, আপনাকে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে 2500 টাকা। আপনি চলে যান ইউপিতে, এই তৃণমূল সরকার গোয়াতে গিয়ে বলে এসেছিল মহিলাদেরকে আমরা 3000 টাকা করে দেবো। তাহলে আপনার পাওয়া উচিত কত টাকা? 3000। পান কত? 2000। কে খায়? 2000 কে খায়? 2000 কে খায়? যখন দেখতে পাবেন বলবেন আমার 2000 প্রতি মাসে ঝেড়েছো বাবা, ওটাকে দিয়ে যান, তারপরে কথা বলবো। বলবেন কি বলবেন না? আচ্ছা আপনি আমায় একটা কথা বলুন দিদি, আপনি যেমন মা, আপনি যেমন দিদি, তেমনি সন্দেশখালীতে তো মা এবং দিদি তারা। হ্যাঁ, এই তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান ভোর 4টের সময় ডেকে বলবে যে সুন্দরী মেয়ে থাকলে পাঠিয়ে দে, তাকে দিয়ে আমি পিঠে বানাবো, সেই পিঠে আমরা খাবো। আপনি সেই মাদের পাশে, সেই বোনদের পাশে, সেই দিদিদের পাশে দাঁড়াবেন না? 1000 টাকা পেয়ে ভুলে যাবেন? আপনারা ভুলে যাবেন না? যদি সেই শাহজাহান আগামীকাল আপনার এলাকায় কন্ট্রোল নেয়, তাহলে আপনাকেও রাত্রিবেলা 4টের সময় ডেকে পাঠাবে, পিঠে বানাতে বলবে। মানবেন এই তৃণমূলকে? বলুন, মানবেন এই তৃণমূলকে? বলুন, ভোট দেবেন এই তৃণমূলকে? যারা মা বোনদের সম্মান দিতে পারে না তাদের ভোট দেবেন না, তাদের পানা পুকুরে চুবিয়ে মারবেন, চুবিয়ে মারবেন আর চুবিয়ে মারবেন। আমার একটা অনুরোধ আছে, চুবিয়ে মারবেন বললাম, সত্যিকারের তৃণমূলকে খুন করতে যাবেন না। কারণ কি? কারণ আমি বিশ্বাস করি মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তৃণমূলের জন্য আমাদের অঢেল প্রেম। তৃণমূলকে দেখতে পেলেই একটা গোলাপ ফুল দিয়ে দেবেন। জিজ্ঞেস করুন কেন? কারণ যারা নির্বাচনে মরবে গণতান্ত্রিকভাবে, ভোটে জিততে পারবে না, কান্নায় হেকেলান্ত হয়ে যাবে,
তাদেরকে মেরে আমরা কি খুনের দায়ে যাব? 4 দিন পর বাড়ির সামনে আসবে, খেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটাই ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসকে শুধু এটুকুই বলবো, যা গোছাচ্ছেন গুছিয়ে নিন। যখন মানুষ নেবে না, যখন ভগবান নেবে, তখন চামড়া তুলে নেবে। আপনি ভাববেন না যে কোথাও লুকিয়ে রাখতে পারবেন। মা বোন, মোদি দিচ্ছেন চাল আর এরা করছে চুরি। মন্ত্রী নাম জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছেন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন।